प्रदायिने निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकृष्णे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। धन्यं तनोमि चैतन्यं वासुदेवं दयाद्रदे कुष्ठं रूपपुष्टं भक्तिपुष्टं चकार। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। আমরা শুনছিলাম মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ এবং বাসুদেব বিপ্র উদ্ধার। আজকে 67 নম্বর শ্লোক, তাই না? নিতে গল্প আছে নাকি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। 82 পর্যন্ত করেছিলাম আগের দিন। 82 কালকে 82 নিতে গল্প, হ্যাঁ সরি 82। 83 হবে আজকে। ঠিক আছে। দেখি নিত্যানন্দ কহে ভক্ত গণে এই রূপে নিত্য আগে হবে গ্রামে গ্রামে। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য গীত দর্শন করে নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করলেন যে ভবিষ্যতে প্রতিটি গ্রামে এভাবে নিত্য গীত হবে। নিত্যানন্দ প্রভুর এই ভবিষ্যৎবাণী কেবল ভারতবর্ষের সম্বন্ধে নয়, সারা বিশ্বের সম্বন্ধে। তার কৃপার প্রভাবে আজ তা হচ্ছে। আন্তর্জাতিক কৃষ্ণ সঙ্গের কৃষ্ণ ভক্তরা এখন পৃথিবীর গ্রামে গ্রামে নগরে নগরে শ্রী গণিতের বিগ্রহ নিয়ে নৃত্য করছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আকাশ বাতাস মুখরিত করছে। আমরা আশা করি যে এই সমস্ত ভক্তরা যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছে তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই তার পদাঙ্ক অনুসরণ করবে। তারা যদি বিধিনিষেধ গুলি পালন করে প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তাহলে তাদের মহাপ্রভু বাণী প্রচারের প্রচেষ্টা অবশ্যই সফল হবে। মহাপ্রভু একসাথে 4টে জায়গায় থাকেন না, নিত্যানন্দের নর্তনে, রাঘব ভবনে, সচির রন্ধনে, শ্রীবার সঙ্গে। নিত্যানন্দ প্রভু কৃপা করেছেন আমাদের বাংলাদেশে, এখানে আমাদের নিতাই দয়াল প্রভু আছেন। ওনারা প্রথম দিকে ফুল প্যাকেজ নিয়ে নাটক টিম সহ, ওনার সাথে সহপাঠী ছিলেন শ্রীপাদ রাম চৈতন্য প্রভু, আমাদেরকে নিতাই দয়াল প্রভু আছেন। ওনারা ফুল প্যাকেজ নিয়ে সারা বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণবঙ্গে ওনাদের প্রভাবটা বিশেষ করেছিল। নাটক টাটক থেকে শুরু করে নগর কীর্তন। হ্যাঁ, পরবর্তীতে আমরা একটু সংকীর্তন প্রচার করেছিলাম, কিন্তু এখন জানি না মহাপ্রভুর কি ইচ্ছা। এখন আমাদের ঘরে বসে জপ করা ছাড়া কিছু করার নাই। এখন এই বছর রথযাত্রা জগন্নাথের কৃপায় যদি আবার একটু স্বাভাবিক হয়, হ্যাঁ, তা না হলে তো উপায় নেই। বাংলাদেশে আসলে প্রচুর প্রচার হয়েছে, বিশেষ করে 2008 সালে আমাদের পরমারাধ্য ছিল গুরু মহারাজ 51টা দেশ থেকে 110 জন বিদেশি ভক্ত প্লাস ভারতবর্ষের সহ 250 জনের একটা টিম সারা বাংলাদেশে
গুরু মহারাজ এমন প্রচারটা দিল, 20 বছরের প্রচার গুরু মহারাজ করে দিল একবারে। এবং গুরু মহারাজের কৃপায় এই বছর যেখানে যেখানে গুরু মহারাজের এই ভক্তদের চরণধুলি পড়েছে, সাফারি প্রোগ্রাম যাকে বলে, সারা বাংলাদেশ একেবারে আশ্চর্য হয়ে গেছে। আসলে ভগবানের ইচ্ছাই আমরা দেখতে পাচ্ছি, কখনো এই ভারতবর্ষকে একসময় মোগলরা শাসন করছে, কখনো ব্রিটিশের শাসন করছে। এই জড়জগতে কখনো অসুরদের, কখনো দেবতাদের সুযোগ দেয় ভগবান, কখনো অসুরদের সুযোগ দেয় ভগবান। এখানে একটা দেখতে সমদর্শী, তাই না? তা না হলে এই কয়েক মাস আগে শিল পূজ্যপাদ ভক্তি পুরুষোত্তম স্বামী দুঃখ করলেন না যে এমন মহাপ্রভুর একটা পার্শ্বদের লীলাভূমি এই বাংলাদেশ, মহাপ্রভু পার্শ্বদের অর্ধেকের তো শ্রীপাঠ বা লীলাভূমিতে বাংলাদেশ। হয়তো মহাপ্রভু আসার পর ওনারা এখান থেকে নবদ্বীপে বা ওদিকে চলে যান, কিন্তু বাংলাদেশ, সেই জন্য মহাপ্রভু যদি আবার ইচ্ছা হয়, এখন যে বর্তমান বিরাজমান পরিস্থিতি ভারত পাড়ি দিস, কিন্তু আমার প্রপাদের এই যে মনোভাব, যে প্রপাদের ইচ্ছা, আবার যদি সেটা জাগরিত হয়, আবার আমরা নগরে নগরে গ্রাম নগর কীর্তন এবং আকাশ বাতাস মুখরিত হবে, সেরকম একটা পরিবেশ হোক, এটা আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি। অতিকাল হইলে লোক চারিয়া না যায়, তবে নিত্যানন্দ গোসাই সৃজিলা উপায়। অনেকক্ষণ হয়ে গেল, তবু লোকেরা যাচ্ছে না দেখে সকলের গুরু নিত্যানন্দ গোসাই একটি উপায় বাইর করলেন। মানে মহাপ্রভু নিত্য কীর্তন করছেন, সবাই মানে মৌমাছি, মধু যেখানে মৌমাছি সেখানে, মহাপ্রভু হচ্ছে মধুর মতো, যাচ্ছে না। তখন কি করলেন, মানে খাওয়ার টাইম দিচ্ছে না, মধ্যাহ্ন করিতে গেলা প্রভুকে লইয়া, তাহা দিকে লোক আইসে চোদিকে ধাইয়া। নিত্যানন্দ যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে মধ্যাহ্ন করতে গেলেন, তখন তার চারিদিক দিয়ে সমস্ত লোকেরা ছুটে এলো, ছুটছে মহাপ্রভু পিছনে খালি ছুটছে। মধ্যাহ্ন করিয়া আইলা দেবতা মন্দিরে, নিজগণ প্রবেশে কপাট দিল বহির দ্বারে। স্নান করে তারা মন্দিরে এলেন এবং নিজ জন্যে প্রবেশ করি নিত্যানন্দ প্রভু বাইরের দ্বার বন্ধ করে দিলেন। মানে সবাই মহাপ্রভুর আকর্ষণে কেউ যাচ্ছে না, পরে নিত্যানন্দ প্রভু দরজা বন্ধ করে দিল। তবে গোপীনাথ দুই প্রভুরে ভিক্ষা করাইলা, প্রভুর শেষ প্রসাদান্ন সবে বাটি খাইলা। গোপীনাথ আচার্য তখন দুই প্রভুর জন্য প্রসাদ নিয়ে এলেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর জন্য, এবং তাদের খাওয়া হয়ে গেলে তাদের অবশিষ্ট প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বেটে দিলেন, বেটে মানে ভাগ করে দিলেন। শুনি শুনি লোক সভা আসি বহির দ্বারে, হরি হরি বলিল কোলাহল করে, হরি বল, মহাপ্রভুর প্রসাদ পেয়ে হরি হরি বলিল কোলাহল করে। মহাপ্রভুর কথা শুনে বহু লোক বহুদের হরি হরি বলে কোলাহল করতে লাগে। তবে মহাপ্রভুর দ্বার করাইল মোচন, আনন্দে আসিয়া লোক পাইল দর্শন। মধ্যাহ্ন ভোজন ভোজনের পর মহাপ্রভু দরজা খুলে দিলেন, যে বললেন, তখন আনন্দে উদ্বেল হয়ে সকলে তার দর্শন লাভ করলেন। এই মতো সন্ধ্যা পর্যন্ত লোক আসে যায়, বৈষ্ণব হইল লোক সবে নাচছে গায়। এভাবে সন্ধ্যা পর্যন্ত লোক যাতায়াত করতে লাগলো, তাদের সকলেই বৈষ্ণব ভক্তে পরিণত হয়ে নিত্য কীর্তন করতে লাগলো। এই রূপে সেইটাই ভক্তগণ সঙ্গে সেই রাত্রি গোয়াইলা কৃষ্ণ কথারঙ্গে। এভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তের সঙ্গে মহানন্দে কৃষ্ণ কথা আলোচনা করে সে রাত্রি কাটালেন। প্রাতকালে স্নান করি করিল গমন, ভক্তগণে বিদায় দিল করিয়া লিঙ্গন। পরের দিন সকালবেলা স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের আলিঙ্গন করে তাদের সকল কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ ভারত যাত্রা করলেন। মূর্ছিত হইয়া সবে ভূমিতে পড়িলা, তাহা সবা পানে প্রভু ফিরে না চাহিলা। তখন তারা সকলে মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দিকে ফিরেও তাকালেন না।
তাহলে দেখেন কিভাবে বিচ্ছেদের ব্যাকুল প্রভু চলিল দুঃখী হইয়া, পাছে কৃষ্ণ দাস যায় জলপাত্র লইয়া। বিচ্ছেদে ব্যাকুল হয়ে দুঃখিত অন্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন, আর তার বৃত্তে কৃষ্ণদাস জলপাত্র নিয়ে তার পিছন পিছন চলতে লাগলেন। যেতে নাহি চায় তবু যেতে দিতে হয় না, এটা কি এটা প্রবাদ আছে। মহাপ্রভু যাবেন আসলে ভক্তদের এটা। আমি একদিন শ্রীপাদ চারুচন্দ্র প্রভুকে জিজ্ঞেস করছিলাম আমাদের মন্দির বাংলাদেশের সাধারণ যে প্রভু, আমরা অবশ্য মন্দির অনুষ্ঠান করি, অনেক ভক্তরা আসে, হ্যাঁ, ভক্তদের প্রতি আমাদের কয়েকদিন ভক্তরা থাকে, হ্যাঁ, থাকার পর যখন চলে যায় খুব খারাপ লাগে। এটা কি মায়া? বলছেন এটা মায়া না, এটা হচ্ছে বিরহ। এটা কখনো মায়া হতে পারে না। ভক্তদের সঙ্গে ভক্তের যে বিচ্ছেদ, এটা অত্যন্ত বেদনা। এটা হচ্ছে যেমন আমরা দেখতে পাই কৃষ্ণ যখন যে অক্রু মহাশয় সেই রথে করে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসতেছেন, সে কি দৃশ্য ভাগবতে এই দশম স্কন্ধ 39 অধ্যায়ে সে একটা বিরহ, গোপীদের মানে যে বিরহ, এটা কঠিন। সেগুলো যদি হৃদয় দিয়ে পড়লে চোখের জল ছাড়া আর কিছু আসে না। হ্যাঁ, তো এই মহাপ্রভু দেখতে পাচ্ছি এই ধরনের লীলাগুলো সেই করছেন। ভক্তরা দেখেন বিচ্ছেদের, তারা পিছনে পিছনে চলতে লাগলেন, 18 নালা পর্যন্ত তারা গিয়েছিল। ভক্তগণ উপবাসী তাহাই রহিলা, আর দিনে দুঃখে হইয়া নীলা চলে আইলা। সেই দিন উপবাসী হই ভক্তরা সেখানেই রইলেন, তারপরের দিন দুঃখিতন তার নীলাচলে ফিরে এলেন। মানে তারা আর খাওয়া দাওয়া করলে তাদের প্রাণের ধন চলে গেল। হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ। মত্ত সিংহ প্রায় প্রভু করিলা গমন, প্রেমা বেশে যাই করে নাম সংকীর্তন। যেহেতু মহাপ্রভু জগৎদেবের একটা বিশেষ কার্য সাধনের জন্য তিনি এসেছেন, তো জগতের এই বিশেষ কার্য সাধনের জন্য তিনি এই ভক্তদের ছেড়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং তিনি মত্ত সিংহের মতো মানে নাচতে নাচতে একেবারে ভগবত আবিষ্ট হয়ে একদম মানে উচ্চস্বরে উদ্দোলন নৃত্য কীর্তন করতে করতে তিনি যাচ্ছেন। কি করছেন? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষ মাম কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। এই সুন্দর কীর্তনটা আমরা গাইতে পারি হরিনাম কীর্তনের পরপর আমরা এটা গাইতে পারি। বিশেষ করে নগর কীর্তন বা আমরা গাইতে পারি। মহাপ্রভু এটাই গাইতেন। মহাপ্রভু চলতে চলতে গাইছিলেন, হে কৃষ্ণ দয়া করে আমাকে তুমি রক্ষা করো, হ্যাঁ, রক্ষমাম, আমাকে তুমি পালন করো, পাহিমাম মানে পালন করো, হে রাম, হে রাঘব, দয়া করে তুমি আমাকে পালন করো। এই শ্লোক পরিপথে চলিলা গৌর হরি, লোক দেখি পথে কহে বলো হরি হরি, সবাই বলুন হরি হরি। হ্যাঁ, মহাপ্রভু যখন এভাবে কীর্তন করতে করতে যখন যাচ্ছেন, সবাই মহাপ্রভুকে দেখেছে গৌর হরি গৌর হরি। যেমন আমরা যখন নগর কীর্তনে যাই, আসলে নগর কীর্তনটা এমন একটা এফেক্টেবল একটা আধ্যাত্মিক মানে যে পর্ব, যেটা করলে বোঝে যে কোনো লোক এই নগর কীর্তনে হয়তো হয়তো যারা একদম নাস্তিক হয় তারাও দেখলে একটু মুস্কি হলে হাসি দেবে, মাথা নাড়ে অন্তত। নগর কীর্তনের একটা বিশাল প্রভাব আছে, রাস্তা দিয়ে যে মহাপ্রভুর কৃপা,
সেই লোক প্রেমমত্তা হয়ে বলে হরে কৃষ্ণ, প্রভুর পাচ্ছি সঙ্গে যায় দর্শন সতৃষ্ণ। সেই লোক তখন প্রেমোন্মত্ত হয়ে হরে কৃষ্ণ বলতে লাগলেন। মানে যারা মহাপুরুষ সামনে পড়তেছে তারা দেখেই প্রেম, তারা মানে কারেন্টের মতো, কারেন্ট যেমন কাগজ ধরলে পাশে আরেকজনকে তাকে ধরে বসে এরকম। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শনের জন্য আকুল হয়ে তার পিছন পিছন চলতে লাগলেন। আমার মনে আছে যে আমাদের মুকুন্দ ভক্তি প্রভু যে মন্দিরে আছে, নন্দনখানা মন্দির, মুকুন্দ ভক্তি প্রভু মনে আছে কিনা জানি না, আমরা 2000 সালের কথা বলছি। আমরা 4-5 জন ভক্ত, একজোড়া করতাল, একজোড়া ঝম্প, একটা ভাঙা মৃদঙ্গ ঠিকঠাক করে, একটা হ্যান্ড মাইক, এই চট্টগ্রাম শহরে প্রতিদিন শুক্রবার ভোরবেলা বেরিয়ে যেতাম। তো ওইখানে একটা, প্রথমে আমরা কিছু কিছু হিন্দু অধ্যুষিত এলাকা, যেমন গোয়ালপাড়া একটা জায়গা আছে, গোয়ালপাড়া বলে, ওই চট্টগ্রাম নন্দনকানন মন্দির থেকে 2 কিলো দূরে। তো ওইখানে আমরা প্রথম ওইখানে শুরু করি। তো এরকম করতে করতে আমরা দেখলাম বিভিন্ন এলাকায় ঘুরতে, আমরা নবকীর্তন, আমাদের সাথে কিছু কিছু ছেলেপেলেরা আসতো আনন্দ। এইভাবে আমরা দেখলাম যে প্রায় 1 বছর পর 20 থেকে 25 জন ইয়াং ছেলেপেলে চলে আসছে। হ্যাঁ, এখনো নন্দনকানন মন্দিরে একজন আছে, বিক্রম প্রভু নামে একজন পূজারী আছে আমাদের, এই যে মুকুন্দ ভক্তি প্রভুর যে মন্দিরে আছেন ওইখানে বিক্রম প্রভু। এরকম দেখতে পাচ্ছি নগর কীর্তন যে প্রভাব, মানে ইয়ং ছেলেরা আকর্ষণ হয়ে যায়। এবং অনেক বয়স্করা এসেছিল, প্রায় 5 বছর একটা নগর কীর্তন করতাম। পরে আমি তো চাকরি ছেড়ে মন্দিরে ঢাকায় চলে আসলাম। এই নগর কীর্তন মহাপ্রভুর প্রভাব আমি দেখতে পাচ্ছি যে প্রায় 25 থেকে 30 জন ভক্ত নগর কীর্তন করে করে তারা ভক্ত হয়ে গেছে। মন্দিরে আসতো, নগর কীর্তনে যেতে করতে করতে প্রায় বিশাল একটা টিম হয়ে গেছে। দেখতে পাচ্ছি মহাপ্রভুর কৃপা। কতক্ষণে রহি প্রভু তারে আলিঙ্গিয়া, বিদায় করিল তারে শক্তি সঞ্চারিয়া। কিছুক্ষণ পর শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করে তার মধ্যে শক্তি সঞ্চার করে তাকে ঘরে ফিরে যেতে নির্দেশ দিতেন। তাৎপর্য প্রপাত শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর অমৃত প্রবাহ ভাষ্য থেকে তুলে ধরেছেন যে লাদিনী শক্তির সার ভাগ এবং সম্বিত শক্তির সার ভাগ, এই দুই একত্রে ভক্তি শক্তি হয়। কৃষ্ণ মা ভক্ত কৃপা করে সেই শক্তি যাকে সঞ্চার করেন তিনি পরম ভক্ত হন। মহাপ্রভু যাকে কৃপা করতেন তার মধ্যে সেই শক্তি সঞ্চার করে তাকে বৈষ্ণব ধর্ম প্রচারে ভার অর্পণ করতেন। ঈশ্বরের কৃপালয়ে সহিত যাহারে সেই ঈশ্বর তো বুঝবেন। মহাপ্রভু যাকে কৃপা করেন, এই যে আপনারা মাধুর্য কাদম্বিনী 3 দিন সেমিনার শুনলাম, সে আমি দুটো তিনটে সেমিনারে শুনেছি যে ভক্তি আসলে ভক্তির কারণ। মহাপ্রভু যাকে কিনে, তো মহাপ্রভু কারে কৃপা করেন? যার ভিতরে সে আগ্রহ, যাদের ভিতরে সে আগ্রহ আছে তখন তাকে মহাপ্রভু কৃপা করেন। তিনি বলছে যে লাদিনী শক্তি মানে অন্তর সারবা, লাদিনী শক্তিটা প্রকাশ, সম্বিত, সন্দিনী, সম্বিত আর একটা কি আছে, তিনটা আলাদিনী, সম্বিত, সন্দিনী, তিনটে অন্তরাঙ্গা শক্তি। দুই, এখানে দুটো কথা বলা হচ্ছে, সম্বিত আর লাদিনী। দুই শক্তি যখন একত্র হয় তখন মহাপ্রভু তাকে শক্তি সঞ্চারণ করেন। কারণ অন্তরঙ্গা শক্তি যদি কৃপা না হয় তাহলে মূল শক্তিমান কি করবে, কাজ করবে না। মহাপ্রভু যাকে কৃপা করতেন তার মধ্যে সেই শক্তি সঞ্চারণ করে তাকে বৈষ্ণব ধর্ম প্রচারে বারণ করতেন। সেই জন্য নিজ গ্রামে করিয়া গমন, কৃষ্ণ বলে হাসে কান্দে নাচে অনুক্ষণ। সেই ব্যক্তি তখন গ্রামে ফিরে গিয়ে সর্বক্ষণ কৃষ্ণ নাম কীর্তন করে কখনো হাসতেন, কখনো কাঁদতেন, কখনো নৃত্য করতেন। এরকম একটা ঘটনা শুনছিলাম মহাপ্রভু নবদ্বীপে, মনে ঘটনাটা, যে কীর্তন করতে যাচ্ছি না, ধোপাকে বলছে যে তুমি একটা হরিনাম করো, হ্যাঁ, আমার সাথে হরিনাম করো, বলছে আমার কাপড়
কাপড় হাতে আমি তোমার কাপড়গুলো কেচে দেবো, তুমি একটু হরিনাম কীর্তন করো। বলছে আমার খাইয়া কাজ নাই, তোমার তো কোনো কাজ নাই, খালি ঘাই দেখা হরে হরে কৃষ্ণ হরিনাম করো, আমার কাপড় হাতে না, তুমি একটু করো না, তোমার কাপড় আমি কেচে দেবো। তো ওই হরিনাম করতে করতে যে মহাপ্রভু তার কাপড় কাচতে হয় না, ওনাদের ইচ্ছাতেই সমস্ত কাপড়। তো ওদিকে ওই ধুপি, সরি ধোপা, তার যে স্ত্রী ধুপি এসে দেখছে তার স্বামী, হ্যাঁ, কাপড় আগে অন্যান্য দিন খাবার নিয়ে এসে বসে থাকতে হয়, আর আজকে দেখছে সে খাবার মানে আসার আগে সেই কাপড় টাপড় কাঁচা হয়ে না, মানে হইরাম করছে। তো অবাক হয়েছে, ব্যাপারটা কি? বলছে ও কি হয়েছে, আজকে এত তাড়াতাড়ি কাপড় কাঁচা হয়ে গেল? আর সে তো হরিনামে মাতোহারা মাতোহারা, মানে খাবারটা রেখে তাকে স্পর্শ করছে, তার স্ত্রী একই অবস্থা, মানে হরিনাম হরিনাম বিভোর হয়ে গেছে। তো ছেলেটা গেলো, মা গেল বাবাকে খাবার দিতে, কোথায় গেল? ছেলে দেখতে এসে দেখলো যে ছেলেটা, ও মা, সেও দেখি মাকে স্পর্শ, সেও হরিনাম। এভাবে পাশের বাড়ির ঘরের লোকজন মানে কি রে, এরা সবাই কোথায় গেলো আজকে দুপুরে খাবার টাবার না খেয়ে? তো পাশের ঘরের লোকজন দেখতে গেল, যে স্পেস সবাই এই করতে করতে পুরা গ্রামের সব লোক নবদ্বীপে গিয়ে সবাই হরিনাম। তো মহাপ্রভুর এক এক অলৌকিক এগুলো আমরা দেখতে পাই, যেটা হরিনামের প্রভাব 101। যারে দেখে তারে কহে, কহ কৃষ্ণ নাম, এই মতো বৈষ্ণব কৈলক সব নিজ গ্রাম। যাকে তারা দেখতেন তাকেই বলতেন কৃষ্ণ নাম কীর্তন করো। এভাবে তারা সকলে নিজেদের গ্রামের সমস্ত অধিবাসীদের বৈষ্ণবে পরিণত করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপার প্রভাবে এবং তার ভক্ত শ্রী গুরুদেবের কৃপার প্রভাবে, হ্যাঁ, শক্তি বিশিষ্ট চারা পাওয়া যায়। সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে অনুরোধ করা উচিত। এমনকি এমন এমনি করে কিভাবে ভগবানের শুদ্ধ ভক্ত হতে হয় তা তাদের দেখিয়ে তাদের বৈষ্ণবে পরিণত করতে হয়। এখানে প্রভুপাদ নিজের মনোভাবকে তিনি তুলে ধরেছেন, যে দুটো কথা বলেছেন, মহাপ্রভু কৃপার প্রভাবে এবং তার ভক্ত গুরুদেবের কৃপার প্রভাবে। আমাদের যে প্রভুপাদ, এই যে আজকে কৃষ্ণনবমীতে তাদের সফলতা ছিল ভক্তি সিদ্ধান্ত সরী ঠাকুরের কৃপা। আর একটা আছে বৈষ্ণবদের কৃপা। হ্যাঁ, তো প্রভুপাদ এই যে আজকে কৃষ্ণনবমীতে প্রাচ্যে গিয়েছিলেন, ছোটবেলা থেকে জগন্নাথের কৃপা মহাপ্রভুর প্রতি, প্রভুপাদের প্রতি রয়েছে। পৈতৃক পারিবারিক সূত্র পিতা মাতার আশীর্বাদ রয়েছে, বিশেষ করে পিতার আশীর্বাদ, তারপরে গুরুদেবের আশীর্বাদ, আবার বৃন্দাবনে গিয়ে রূপ গোস্বামী সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ তো হওয়ার কারণে তিনি আজকে সাকসেস। এখানে প্রবাদ বলে এমনি করে কিভাবে ভগবানের শুদ্ধ ভক্ত তাদের দেখিয়ে তাদের বৈষ্ণব কিভাবে শুদ্ধ ভক্ত হতে হয়। যে যে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আচার্যরা গুরুবৃন্দের এবং আমাদের গুরুভাইয়েরা যারা এরকম, হ্যাঁ, মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করেছেন, তারাই শুদ্ধ ভক্ত হতে পেরেছে। সবাই কম বেশি আমরা এই মহাপ্রভুর অভিলাষ যারাই প্রয়োগ করেছি, কম বেশি আমরাও কৃপা পাচ্ছি। সেটা মহাপ্রভুপাদ এখানে বলেছেন যে এমনি এমনি করে কিভাবে শুদ্ধ ভক্ত তাদের দেখিয়ে তাদের বৈষ্ণবে পরিণত করতে হয়। সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাতে, অন্তত মন্দিরে বা যেখানে আছে আমরা যাই না কেন, আমাদের ভগবানের নাম কীর্তন করা সবার জন্য, সবার অন্তত একমালা জপ বা 10 মিনিট কীর্তন, এটা হচ্ছে আমাদের করা উচিত যেখানে যাই না কেন। তো ঠিক আছে, আজকে শঙ্করধ্বনি পড়ে গেছি, এখন দর্শন হবে। আজকে 101 গেলে আগামীকাল 102 থেকে। এইখানে বিশ্রাম রহিল চৈতন্য লহরে, বদন ভরে সবাই একবার বলুন হরি হরি। হরি হরি বল। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই মহারাজের সঙ্গ পেতে যাচ্ছি। মহারাজ 2-1 দিনের মধ্যে ভারতে ফিরে আসছে। পতিতানাং পাবনং ভবষ্যৎ। ও রাখলাম তাহলে। আচ্ছা
মহারাজের সিরিয়ালটা ঠিক করে রাখেন, মহারাজের সিরিয়ালটা কোন জায়গায় ছিল ঠিক করে রাখেন। ঠিক আছে, ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা।